সচিবালয় চারিদিকে ঘিরা একটি সরকারি দপ্তর, সেইখানে আগুনে ভস্মীভূত হয়ে গেল এত ফাইল, এবং তার মধ্যে সবচাইতে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক ক্যাবিনেট সচিব যার নামে তদন্ত হচ্ছে তার ফাইলও পুড়ে গেছে। এটা তো রহস্যজনক। এটা তো আজকে সারা দেশের মানুষ সন্দেহ পোষণ করছে। কারণ গত পরশুদিনই আমরা দেখেছি শেখ হাসিনার নিকটজনদের বেশ কিছু ফাইল তলব করেছে সরকারের প্রতিষ্ঠান। এরপরেই গতকাল এই ধরনের ঘটনা, গত পরশু গভীর রাত্রে ফাইল মানে সেই বিশাল আপনার অগ্নি প্রজ্বলন হলো সচিবালয়ে। তার মানে সন্দেহ তো জনগণের আসতে পারে, কারণ ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটির পর একটি ঘটনা মানে সিনেমার চলচ্চিত্রের মতো একটির পর একটি যেমন আসে, ঠিক এই ঘটনাও তাই। তো সুতরাং জনগণের সন্দেহ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তাহলে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যারা হয়েছে, তারা তো এই দোষরদেরকে চিহ্নিত করে আপনার ব্যবস্থা নিয়ে গণতন্ত্রের উপযোগী একটি সরকার বা যে বৈপ্লবিক চেতনা নিয়ে এত ছাত্রের আত্মদান, এত মাসুম বাচ্চার আত্মহুতি, তাদের স্পিরিটকে লালন করে প্রশাসক সাজানো হয়নি। সেই শেখ হাসিনার দোষর, সেই আওয়ামী ফ্যাসিবাদকে যারা প্রকারণ করে, যারা সহযোগিতা করেছে, সেই সমস্ত প্রশাসনের লোক, পুলিশের লোক যারা মুজিব কোড করে আপনার ওসিগিরি করেছে, এসপিগিরি করেছে, ডিসিগিরি করেছে, তারাই প্রমোশন পেয়ে আজকে সচিবালয়ের বিভিন্ন পদে তারা বসে আছে। কেউ জয়েন্ট সেক্রেটারি, কেউ এডিশনাল সেক্রেটারি, কেউ সচিব। তো তারা ডক্টর ইউনূস সাহেব সরকারকে আপনার সহযোগিতা করবে কেন? তারা যে এই যে গণবিপ্লব, এই বিপ্লবের যে চেতনা, স্পিরিটকে তারা ধারণ করবে কেন? তারা তো নানা কারসাজির মধ্যে দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে, নানা কারসাজির মধ্যে দিয়ে। আমরা এখন আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে যারা গণতন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক আন্দোলন করেছে, তারা তাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ করার তৈরি করা হচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝে হোক না বুঝে হোক সেই প্রতিপক্ষ হওয়ার দিকে যাচ্ছে। তাদের ন্যারেটিভ এবং বয়ানটা এমন যে যারা রাজনীতি করে, যারা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদেরকেই তারা প্রতিপক্ষ তৈরি করছে। মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ বলছে যে শুধু কি নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়েছে, এত জীবন দিয়েছে, এই কথা তারা বলছেন। তো নির্বাচন তো গণতন্ত্রের একটি অনুষঙ্গ। তো এটা যদি একটি অনুষঙ্গ হয়ে থাকে, তা আপনারা ওইটাকে মাইনাস করছেন কেন? সংস্কার চলবে, নির্বাচনও চলবে, আপনাদের সংস্কারের অভিমতগুলো আপনারা সেটা পেশ করবেন। একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকেই ভোট দেবে তারা সেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করছেন। সেটা না করে আপনার প্রতিপক্ষ বানাচ্ছেন, আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারে। মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছেন যে গণতন্ত্রকে, নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট দিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে। ওই যে আমাদের মফস্বলের বাড়িগুলোতে কি বড় বড় আমাদের উঠোন থাকে, উঠোন ঝাড়ু দেয়, উঠোন ঝাড়ু দিলে ধুলা উড়ে, তখন আমাদের মা খালারা বলতেন এই তোরা ঘরের মধ্যে ঢুক, এই ধুলাবালি নাকে গেলে পরে সর্দি কাশি হয়। তো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষে যারা এই কথাগুলো বলছেন, তারা মনে হচ্ছে এইরকমই যে তোমরা সংস্কার করব, এখন তোমরা ঘরের মধ্যে ঢুকে থাকো, কারণ এই সংস্কার করতে গেলে অনেক ধুলোবালি উঠবে, নাকে যাবে। অতএব এখন নির্বাচনের কথা, গণতন্ত্রের কথা আর অন্য প্রসঙ্গ বলা যাবে না। এটাই আমি আজকে এমনকি প্রধান উপদেষ্টার মুখ থেকেও এই ধরনের কথা বেরোচ্ছে এবং অন্যান্য উপদেষ্টারা তো বলেই যাচ্ছেন যে 53 বছর আপনারা কিছু করতে পারেননি, আমরা এখন করবো। আপনারা কারা? আপনারা তো এই যে আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের আত্মহুতি, এত কিছু আপনারাও তো একজন শেয়ার হোল্ডার। এই সুবিধা তো আপনারাও
পেয়েছে, যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য সংগ্রাম করেছে, আত্মহুতি দিয়েছে, যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতার তো আপনারাও সুফল পেয়েছেন। আপনারা সুফল পাননি, আপনারাও সুফল পেয়েছেন। তাহলে আপনাকে রাজনীতিকে আলাদা করছেন, নির্বাচনকে আলাদা করছেন, গণতন্ত্রকে আলাদা করছেন, আর সংস্কারকে বড় করে দেখছেন।